الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته أجمعين সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه ومعشوقه قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال الله تعالى في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة قال النبي صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا
মরণ জেলে কাস গো আল্লাহ, আমরা মরব জানি কোন জায়গায়। আমরা জানি কে কার মরণ কোন জায়গায় হবে আমরা জানি কি করে? আপনারা কি জানেন? একটু মনটাকে একটু নরম করে বসে পড়ুন। আলোচনা কম সময় করব, কারণ আলেম ওলামারা আছে। আমার আলোচনাটা অল্পক্ষণ হবে, কিন্তু মনোযোগ সহকারে শুনেন। মরণ জেলে কাস গো আল্লাহ, আমরা মরব জানি কোন জায়গায়। নবীজিকে দেখাইয়া শান্তি দাও মোর কলিজায়। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই মাসের নাম জানেন তো সবাই? এই মাসটার নাম সবাই জানে তো? মাসটার নাম কি? শাবানের চাঁদ। কি মাস? শাবান। এই দুনিয়া শাবান দিয়ে কি পরিষ্কার হয়? শরীর কাপড়। ঠিক কি ঠিক নেই? আর ইমানদারদের এই দেহটাকে পবিত্র করার জন্য আল্লাহ শাবানের চাঁদ দিয়েছে। ঠিক কি ঠিক নেই? কারণ এই মাসে আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পবিত্র রজবের ফায়েজ বরকত দিয়া, শাবানের ফায়েজ বরকত দিয়া পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছে দাও। ঠিক কি ঠিক না? এই দোয়াটা করতেন কি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন। কেন করতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর আমার আপনার নবীকে দাওয়াত করে শাবানের এই রজবের সাথে নিছে। আমরা কিছুদিন আগে গত সোমবারে দিন গিয়া রাত্রে শবে মেরাজের নামাজ পড়ছি না? কি কোন? শবে মেরাজ আল্লাহ দাওয়াত করে নবীর নিছে, নিয়ে কি দিছে? উম্মতের উপহার দিছে। এটা হলো আল্লাহর মাস। এরপর আপনার আমার জন্য শাবানের মাসটা আমার নবীর জন্য আল্লাহ উপহার দিছে শবে বরাত। ঠিক কি ঠিক না? শবে মেরাজ গেছে, আপনার আমার সামনে আসতেছে এই আগামী 12-13 তারিখ দিন গিয়া বা 14 তারিখ দিন গিয়া রাত্র শবে বরাত। ঠিক কি ঠিক না? এইগুলি কেন আল্লাহ দিলেন? একটু গভীর ভাবে মন লাগাইতে হবে। এই রাত্রগুলি আল্লাহ কেন দিলেন? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ শাফিউল মাজলুমিন বলেছে। ঠিক কি ঠিক না? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। কাউকে আমার আল্লাহ শাফিউল মাজলুমিন বলে না। আপনার আমার দয়াল নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাফিউল মাজলুমিন বলেছে, রহমাতুল লিল আলামিন বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিলেন মেরাজের মধ্যে নিয়ে, বলে, বন্ধু, ও বন্ধু, আপনার উম্মতের হায়াত হবে কম, আপনি নবী দুনিয়াতে থাকবেন কম। আপনার আমার নবী চক্ষু মুবারক থেকে পানি মুবারক জোর জোর করে ছেড়ে দিলেন। আল্লাহ, তুমি আমাকে শ্রেষ্ঠ নবী বলে ঘোষণা দিলা, শাফিউল মাজলুমিন বলে ঘোষণা দিলা, আমারে শাফায়াতের অধিকার দিলাম। আল্লাহ আদম নবী তো এই দুনিয়ার জমিনের মধ্যে 1000 বছর বসবাস করছে। হযরতে নূহ নবী 1350 বছর বসবাস করছে। আল্লাহ অল্প করে যদি ইবাদত করে থাকে, 1000 বছর ইবাদত করছে। আমার নবীর উম্মতের চাইতে তারা অনেক বেশি ইবাদত হয়ে যাবে। আমি নবীর চাইতে তো তারা অনেক দামি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বন্ধু, যদিও আমি আল্লাহ 1000 বছর দিয়েছি, যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিন 1350 বছর বয়স দিয়েছি, ওগো বন্ধু, আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 5টা রাত্র বরাদ্দ করে রেখে দিয়েছি। 1 নাম্বার হইল শবে মেরাজ, আপনার আমার কাছ থেকে চলে গেছে। 2 নাম্বার হলে শবে বরাত। 3 নাম্বার হইল লাইলাতুল কদর। আর 2 ঈদের 2টা রাত্র আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক মুছার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, যারা দৈনিক আপনার গোলামি করার পরে, আমি আল্লাহর হুকুম মানার পরে যারা নামাজ পড়বে, সঠিক পথে চলবে, হক আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করলাম, একটা রাত্রের বয়স তাদের জন্য 83 বছর 4 মাসের সমান হয়ে যাবে।
এক রাত্রের বয়স 83 বছর 4 মাসের সমান হবে যারা আল্লাহর আইন মানে, নবীর আদর্শ ধরে, তারা দামি নাকি কম দামি? এরপরে আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক মুছেন, আমার নবী কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু যেদিন শাফায়াতের কান্ডারি হবেন, আমি আল্লাহ যেদিন শাফায়াতের জন্য আপনাকে ওয়াদা করলাম, ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওই দিনটা আপনার জন্য উত্তম। আপনার গুনাহগার উম্মতরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে বসে চোখের পানিগুলি ছাড়বে, আমি আল্লাহর দরবারে তারা গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করছে, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। কথা কার? আরো জোরে বলেন, কার কথা? দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবের কথা? কার কথা? মনোযোগ সহকারে শুনতে হবে, কার কথা? আল্লাহ বলতেছে গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করছে। আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, সম্পদের লোভ লালসায় পড়ে, ছেলে মেয়ের লোভ লালসায় পড়ে, ব্যবসার বাণিজ্যের লোভ লালসার মধ্যে পড়ে যৌবন কালটা কাটায় দিলাম, আল্লাহর গোলামি করতে পারি না। এমন লোক আছে না নাই? আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওগো বন্ধু, আমি ওয়াদা করলাম যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে, সম্পদের লোভ লালসায় পড়ে, এই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যারা জীবনটাকে জাহান্নামের যোগ্য করে দিয়েছে, এই শাবানের চাঁদের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে বসে এমন একটা জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, যেই জায়গাটা হইল আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার সব চাইতে উত্তম জায়গা হইল মসজিদ, ঠিক কি ঠিক না? দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হইল মসজিদ। এই মসজিদের মাঠের মধ্যে আবার আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। কন্যা সুবহানাল্লাহ। এক তো মসজিদের মাঠ কি আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। কার কথা? নবীজির হাদিস, ঠিক কি ঠিক না? নবী বলছে আমরা দুনিয়ার বাজার করছি, দুনিয়ার বাজার করম, এটা আল্লাহ জানে কি জানে না? আমরা যে দুনিয়া নিয়ে পাগল তখন আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন দুইটা জিনিসের প্রতি মানুষ পাগল থাকবে। এক সম্পদ, সম্পদের জন্য আমরা পাগল নি না? পাগল না? পথ আর পথ নাই, বিপদ নাই, সুদ আর ঘুষ নাই, যেইভাবে সম্পদ হোক, হালাল আর হারাম নাই, আমরা সবাই পাগল, ঠিক কি ঠিক না? আল্লাহ জানে আমরা যে পাগল থাকলাম। আল্লাহ এই জন্য ঘোষণা করে দিলেন, জানায় দিলেন, যারা দুইটা জিনিস কামাই করতেছ, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান, এই দুইটা জিনিস দ্বারা কেউ জান্নাত কামাই করবে, আর এই দুইটা জিনিস দ্বারা কেউ জাহান্নাম কামাই করবে। হুজুর, আল্লাহ যে ঘোষণা করলেন কিভাবে জান্নাত পাওয়া যায় আর কিভাবে জাহান্নাম পাওয়া যায়, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর ভিতরে আমার আলোচনা একবারে সংক্ষেপ হয়ে যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শাফায়াতের অধিকার দিলেন, যে নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলেন, ওই নবীর উম্মতের জন্য 5টা রাত্র দিয়েছে, সবে মেরাজ, সবে বরাত, লাইলাতুল কদর, ঈদের 2টা রাত। আমি জানতে চাই যে এই চাঁদের মধ্যে বসছি, ওই চাঁদের আজকে 2 তারিখ, শাবানের চাঁদের 2 নম্বর রাত্র, ঠিক কি ঠিক না? আপনার আমার সামনে আর 12 দিন বাকি আছে, 12 দিন পরে আরম্ভ হবে সবে বরাতের রাত্র। আল্লাহ নবী কেন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। আল্লাহ রজবের ফায়েজ বরকত দিয়া, শাবানের ফায়েজ বরকত দিয়া পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমরা কাতি মাসের মধ্যে, ওই যে কাতি মাস, আমরা কি করছি? গাছ লাগাইছি, ঠিক কি ঠিক না? জমি জমা লাগাইছি না? আমরা এরপরে শাবান মাসের মধ্যে সার দেই, বীজ দেই। যখন বৈশাখ মাস আসে তখন আমরা ক্ষেতের লাল দিয়ে ঘুরি বারবার, আর দেখি ক্ষেতের অবস্থা কি, ঠিক কি ঠিক না? যখন সোনালী ফসল ফলে, এই সময় খুশি থাকে নাকি বেজার থাকে?
এই শীতের রাত্রে আরামের ঘুমকে হারাম কইরা জমির মধ্যে চাষাবাদ করলেন, আপনার দেহের মধ্যে কষ্ট লাগলো না। এখন যখন সোনালী ধান দেখেন মনের আনন্দে গান গান, ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলে, উম্মত মাহে রজব থেকে যখন তোমরা ইবাদত করতে থাকো, আমি আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য যখন তোমরা কাঁদতে থাকো, যেদিন পবিত্র মাহে রমজানের চাঁদ উদয় হয়ে যাবে, আমার নবী বলে, আল্লাহ এই মাহে রমজানের রোজা আমার উম্মতে যদি রাখে কি লাভ হবে? বন্ধু শুনেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ওয়াজ করে শোনা, কি শুনেন? আমার নবীর আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতের জন্য কি দিবেন? আমার আল্লাহ বন্ধু শুনেন, আসাউমু লি আনা ওয়াজিবহি, কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আমার আল্লাহ বন্ধু আপনি শুনেন, আপনার উম্মতের জন্য কি যা যা কি পুরস্কার রাখছি। আপনার উম্মতের জন্য যারা মাহে রমজানের রোজা রাখবো, আমি আল্লাহ তারারে বিনা হিসাবে একটা জান্নাত দিব। জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। জান্নাতের তো আরো কিছু লক্ষণ আছে। কি লক্ষণ? দুনিয়ার জামাই, দুনিয়ার প্রধান অতিথি যখন আসে গেট করে না? কি কোন এই দেশে যদি রাষ্ট্রপতি, এতদিন যিনি সারা বাংলার রাষ্ট্রপতি, আমরা এই দেশের গর্ব, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যখন রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, যে দেশে গেছে এমন কয়েকশো গেট হইছে না? কি কোন হইছে না? রাষ্ট্রপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই দেশের মধ্যে আসলে আপনারা গেট করলেন না? আমার আল্লাহ গো বন্ধু, এটাই শুধু শেষ না, আপনি শুনেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একটা গেট করে রাখছি। এই গেটটার মধ্যে সুন্দর করে রেখে রাখছি রাইহান। এই রাইহান নামের গেটটা দিয়া একমাত্র রহমাতুল লিল আলামিনের উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবে। আমরা বিনা হিসাবে যাইতে চাই কি চাই না? নাকি হিসাব দিয়া যাওয়ার মতন পথ আছে? আরে মে আসুন, আপনার আমার দাম কত, শান কত, ইজ্জত কত, কদর কত, এটা নিজেরা বুঝিয়া গে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে, দুইটা পাকা দিছে। কয়টা পাকা? দুইটা পাকা দিছে। এই দুইটা পাকা একবার যদি নাড়া দেয় 500 বছরের রাস্তা যাইতে পারে। কত বছরের? 500 বছরের রাস্তা যাইতে পারে। এমন সময় জিবরাইল কয়, আল্লাহ তুমি আমার এমন নিয়ামত দিছো, আল্লাহ একটা আমার একটু সময় দাও, নামাজ পড়তাম। আমার আল্লাহ কফর 2 রাকাত নামাজ পড়ছে, সময় লাগবে 30,000 বছর। জিবরাইল আল্লাহ দুইটা পাকা দিছে, একবার নাড়া দিলে 500 বছর যাইতে পারে। 2 রাকাত নামাজ পড়ছে, 30,000 বছর লাগবে সময়। কয় হাজার? 30,000 বছর লাগছে নামাজ পড়া শেষ। আল্লাহ আমি যে নামাজ পড়ছি, এই নামাজ এই সৃষ্টি জগতের মধ্যে আর কেউ পড়তে পারত না। কারণ 30,000 বছর আয়াত দিতে পাইতো না। কি কই কেউ 30,000 বছর বাঁচবো? জিবরাইল তুই কইতাছে, আল্লাহ আমি যে নামাজ পড়ছি এই নামাজ কেউ পড়তে পারত না, আর এই সওয়াবও কেউ পাইতো না। আচ্ছা, আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসছি, আমরা অন্তরের খবর জানে কেডা? আরো আসতে বলেন, জানে কে? কার কি সমস্যা জানে কে? আমরা কার কি দুনিয়ার সমস্যা নিয়ে ভুগতেছি দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। ডাক দিয়ে গো জিবরাইল, বুঝতে পেরেছি তোমার মধ্যে আমিত্ববোধ কাজ করতেছে। ইয়াকুম ওয়াল হাসাদা ওয়া ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ গো জিবরাইল, তোমার অন্তরের মধ্যে গুরগুরি চলে আসছে, তোমার অন্তরের মধ্যে অহংকার চলে আসছে। জিবরাইল রে, কার জন্য আমি আল্লাহ দুনিয়া সাজাইলাম তুমি চিনলা না? একটু চিনার জন্য অপেক্ষা করো, আমি আল্লাহ তোমারে চিনায়ে দেই। কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার চাইতে কেউ হায়াত বেশি পাইতো না, 30,000 বছরে 2 রাকাত নামাজও পড়তে পারতো না। আমার আল্লাহ কয়, শোনো জিবরাইল, আখিরে নবীর জন্য আমি আল্লাহ দুনিয়াটা সাজাইছি, যাকে আমি সাইয়্যিদুল মুরসালিন বলেছি, যাকে আমি ইমামুল মুরসালিন বলেছি, যাকে আমি শাফিউল মাজদুবিন বলেছি, ওই নবীর উম্মতের 3 রাকাত 3 মিনিটের সময় তুমি জিবরাইলের 30,000 বছরে যা কামাই করছো আমি আল্লাহ দান কইরা দিমু। জিবরাইলের 30,000 বছরের সময় আর আপনার আমার 3 মিনিটের সময়, দাম কার বেশি? আর আসতে বলেন, কার বেশি? আমরার বেশি না জিবরাইলের বেশি? আল্লাহ কো, জিবরাইল আমার আখিরের নবীর উম্মতের শান তুমি শুনো।
তুমি 30,000 বছরে যা কামাই করছো, আসাউমু লিওয়ানা আজিবিহি, আমি আল্লাহকে খুশি করার জন্য সমস্ত দিন রোজা থাকার পরে শরীরটা দুর্বল হয়ে যাবে, মুয়াজ্জিন যখন ডাক মারবে হাইয়া আলাস সালাহ, জলদি করে নামাজের দিকে আসো, এই দুর্বল শরীরে লেগে দাঁড়াইবো। এশার জামাতটা পড়ার পরে তারাবির নামাজ 2 রাকাত করে পড়বো। 2 রাকাত তারাবির নামাজ পড়তে সময় মাত্র লাগবে 3 মিনিট। আমি আল্লাহ খুশি হইয়া তুমি জিবরাইলে 30,000 বছরে যা কামাই করছো এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দেব। আপনার আমার সম্মান কম না বেশি? আরে বেশি আর কি বুঝবেন? আর বসে এই যে মজলিসের মধ্যে বসছেন, আমার নবী বলতেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। কইনা সুবহানাল্লাহ। আমার নবী ক এই শাবানের চাঁদের মধ্যে কেউ যদি জান্নাতের বাগানে মাহফিলের মধ্যে 1 ঘন্টা সময় বসে, কয় ঘন্টা? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। নবী আপনি জানায়া দিন তাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দেব। 60 বছর নফল ইবাদতের সওয়াব তোয়া যারা দোকানপাটে রাস্তাঘাটে বসে আছে এরা জ্ঞানী, নাকি যারা জান্নাতের বাগানের মধ্যে বসেন এরা জ্ঞানী? যারা জান্নাতের বাগানের মধ্যে বসছেন আপনারা জ্ঞানী, ঠিক কি ঠিক না? আমি যে কথাটা দিয়ে শুরু করছিলাম আমার ওয়াজ শেষ হবে এই কথাটা দিয়ে। আমরা কারণ এই দুগতের মুসাফির, আর মরণ জেলে এক্সেল আমরা কেউ কি জানি? কেউ জানি? তাহলে না জানলে জান্নাতের বাগানে বসা দরকার আছে না নাই? এই জান্নাতের বাগান থেকে কি শিখবেন? এই জান্নাতের বাগানে বসলে কি লাভ হবে? আমি আমার আলোচনার মধ্যে একবারে ডাইরেক্টলি কোনো ভূমিকার মধ্যে গেলাম না। ভূমিকার মধ্যে না যায় আপনাদের সময় নষ্ট না করে, কারণ সময় একবারে কম, ঠিক কি ঠিক না? আমি ডাইরেক্টলি আলোচনার মধ্যে এই কারণে ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি জানায়া দিন যারা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে, সম্পদের মহব্বতের মধ্যে পড়ে, দুনিয়ার অগল কিছু কামাই করার জন্য যারা মহব্বতের মধ্যে পড়ে, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল, তারা গুনাহ করতে করতে যারা পাহাড় সমান গুনাহ করেছে, এই শাবানের চাঁদের মধ্যে ভরা ঈদগার মাঠের মধ্যে বসে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারলো, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লো, আমি রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে যদি তার অন্তরস্থল থেকে আমি আল্লাহকে ডাক মারে, আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতারে সাক্ষী রাইখা ঘোষণা করে দিলাম আমার ওই মায়ার বান্দারে দুনিয়ার সাবান দিয়া পরিষ্কার করে কাফরার শরীর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের 2 তারিখের রাতে মসজিদের মাঠের মধ্যে বসে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তারারে নিষ্পাপ আর মাসুম বানায়া দিলাম। আমরা নিষ্পাপ আর মাসুম হইতে চাই কি চাই না? কিভাবে চাইবেন একটু মনটা কুলাসা করে বসুন, আমার ভূমিকার মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে। কিভাবে হইব হুজুর? এই হওয়ার জন্যই তো আমরা জান্নাতের বাগানের মধ্যে আসছি। মাহফিলে মানুষ কেন আসে? ঠিক কি ঠিক না? কিসের জন্য আসে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হুজুর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন এই 2টা জিনিস কি? 1 নম্বর সম্পদ, 2 নম্বর সন্তানের মহব্বত চাইরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসছে, খালেস তওবা করে আজকের মাহফিল শেষ হওয়ার পরে খালেস তওবা করে যদি আপনি আমি ঘুমের ঘরে যাই, এই ঘুমের ঘরটার মধ্যে যাওয়ার পরে যদি কারো ঘুম ভাঙে, যদি সকালবেলা ঘুম ভাঙলে তাহলে আপনার আমার জন্য হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে আপনার আমার জন্য হবে পরকাল। ঠিক কি ঠিক না? হুজুর আজকে সৈয়দ জহুরুল ইসলাম জয়ের সাহেবের মাহফিলের মধ্যে বসে গেলাম, আজকে এমন মাহফিলে সেলিম হোসেন সাহেবের মাহফিলের মধ্যে বসে গেলাম, অন্তরটাকে খোলাসা করে যদি বসতে পারেন, কালেজ তওবা যদি করতে পারেন, আল্লাহর ওলির দরবার থেকে নবীর দরবার থেকে যেমন সাহাবীরা সংশোধন হয়ে গিয়েছিল, আমরা ওই বড় ঈদগার মাঠ থেকে সংশোধন হওয়ার জন্য যদি বসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সংশোধন করতে পারে কি পারে না? কেমন ভাবে পারে? মনটাকে খোলাসা করে বসুন। আল্লাহর ওলি গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে একটা লোক চলে গেলেন, যায়া দেখে আল্লাহর ওলি আলোচনা করতেছে, বাবারা এই দুনিয়াটা মুসাফির কানা, এই দুনিয়া কি
মুসাফির কানা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। জীবন চাকা ঘুরতেছে, জীবন চাকা কি হইতেছে? ঘুরতেছে। গত বছর যারা এই মাহফিলের মধ্যে ছিলেন আজ অনেকে কবরে শুয়ে রয়েছে, ঠিক কি ঠিক না? আগামী বছর এই মাহফিলটা আসবে, আমাদের মধ্য থেকে অনেকে কবরের প্যাসেঞ্জার হয়ে যাইব। এই কথাগুলি যখন গাউসে পাক বলতেছে, একটা লোক দাঁড়ায় কয়, হুজুর এই জীবনটা তো বরবাদ করে দিলাম, দুনিয়া দুনিয়া কইরা, ঘর ঘর কইরা, বিল্ডিং বিল্ডিং কইরা, সন্তান সন্তান কইরা, এখন কি কোনো বুঝার পথ আছে? গাউসুল আজম বরফি আব্দুল কাদের জিলানী ডাক দেয়া, কুতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকের এই মাহফিল থেকে যদি তুমি খালেস তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই লোকটা কয়, হুজুর আমার একটু তওবা করায় দিন। এবার লোকটা হাতে হাত রেখে তওবা করছে। তওবা করিয়া যখন ঘরের মধ্যে গেছে, বাড়ির মধ্যে গেছে, আজকের মাহফিল শেষ হওয়ার পরে আমরা বাড়িতে যাইবো কি যাইবো না? বাড়িতে যাবো না, যাওয়ান লাগবো গভীর ভাবে মনটা লাগানে। এমন দেশে যাইবারে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন গরে শুইবারে মন, যেই গরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহফিল ভরে গেছে, সুন্দর করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই লোকটা দাঁড়ায় কয়, হুজুর আমি গুনাহ করতে করতে পা সমান করছি, আমার জন্য কোন কমার দরজা আছে না? আছে, কালে তওবা করব। আজকের এই মাহফিল থেকে তওবার জন্য আমরা বলছি, ঠিক কি ঠিক না? এবার লোকটা তওবা করলেন, তওবা করে ঘরের মধ্যে গেলেন। গভীর রাত্র যখন হইছে, ঘুমের ঘরে স্বপ্ন আমরা দেখি কি দেখি না? স্বপ্ন দেখে ওই লোকটা তারে বাঘে দৌড়াইতেছে। বাঘ যখন ঘরের মধ্যে আসছে, জীবনটা বাঁচাইবার জন্য দৌড়তে শুরু করলেন। এবার দৌড়তে দৌড়তে যায় একটা গাছের মধ্যে আশ্রয় নিলেন, জমির মধ্যে নামে একটা গাছের মধ্যে আশ্রয় নিলেন। গাছটার মধ্যে ওইটা দেখে এই গাছটারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা সাদা আর একটা কালো। আবার ওই গাছটার নিচে বাঘটা লাফালাফি করতেছে। আবার দেখে গাছটার নিচে একটা কুয়া দেখা যায়, আবার কুয়াটার মধ্যে একটা অজগর সাপ লাফালাফি করতেছে। এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখা একটা চিৎকার মারলেন, বিপদের মধ্যে পড়লে মারে মা বলে ডাক দেই কি দেই না? ঘুমের পরে চিৎকার মারলেন, মা মা বলে চিৎকার মারলেন। পাশে যারা ঘুমিয়েছিলেন বলে, আপনি কেন চিৎকার মারলেন? তোমার কাছে বললে আমার কি লাভ হবে? জীবনে কত স্বপ্ন দেখছি, আজকে রাত্র যে স্বপ্ন দেখছি, এমন স্বপ্ন তো জীবনে কোনোদিন দেখি না। এবার গাউসে পাকের দরবারে দৌড় দিলেন। সকালবেলা গাউসে পাকের দরবারে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বাবা রাত্রের বেলা তুমি তওবা করলাম, এখন আবার চলে আসলা, কারণটা কি? হুজুর জীবনে অনেক স্বপ্ন দেখছি, আজকে রাত্র যে স্বপ্ন দেখছি এমন স্বপ্ন তো আর কোনোদিন দেখি না। কো বাবা তুমি কি স্বপ্ন দেখছো? কো হুজুর কালেজ তওবা করলাম, আপনার হাতে হাত রেখে কালেজ তওবা করলাম, এশার নামাজ পড়ে ঘুমাইলাম, কিন্তু ঘুমের ঘরে যাওয়ার পরে দেখলাম আমার একটা বাঘে দৌড়াইতেছে। গাউসে পাক ডাক দিয়ে, কো বাবা ঠিক ওই তুমি দেখছো? কইনা সুবহানাল্লাহ। হুজুর আমি দেখলাম বাঘ, আর আপনি কোন কি কারণটা কি? এরপরে কি দেখছো? হুজুর আমি বাঘ থেকে বাঁচার জন্য একটা গাছের মধ্যে গিয়ে আশ্রয় নিলাম। ও বাবা এটা ঠিক? হুজুর আপনি খালি ঠিক বলেন। গাছটারে দেখলাম দুইটা ইঁদুরে কাটতেছে। বাবা এটা ঠিক? হুজুর দেখলাম গাছটার নিচে একটা কুয়া দেখা যায়। বাবা এটা ঠিক? হুজুর গাছটার নিচে কুয়ার মধ্যে দেখলাম একটা অজগর সাপ। বাবা এটাও ঠিক? হুজুর আমি যেই কথাই বলি আপনি খালি ঠিক বলেন, আসল কথা তো বলেন না। বাবার এই আসল কথা এবার শুনে, এতদিন তুমি ছিলা অন্ধকারের মধ্যে, যেদিন তুমি কালেজ তওবা করেছ তোমার সব কিছু সামনে ভেসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দেখো, হুজুর কি সামনে বাসলো? আমি তো আসল কথা বুঝলাম না। বাবা তুমি এখনো কি বুঝো না? এই বাঘটা সাধারণ বাঘ না, এই বাঘ যেদিন দরজায় হাজির হয়ে যাইবে, এই বাজারের মধ্যে কয়টা ভিড়ের মালিক এই দিকে তাকাইবে না, এই এলাকার মধ্যে কত শোকানি জমির মালিক এই দিকে তাকাইবে না। ওই বাঘটা যেদিন তোমার দরজায় হাজির হবে, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব থেকে তুমি পৃথক হয়ে যাইবা। ওই
দিন তুমি হয়ে যাইবা মরা লাশে পরিণত। হুজুর ঘুমের ঘরে আমি বাঘ দেখলাম, আপনি বললেন আমায় মরা লাশে পরিণত হইব। গাউসে পাক দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে। ওই লোকটা লাফ দিয়া গাউসে পাকের কদমের মধ্যে পড়ে হুজুর, হুজুর গো আপনি আমার কথাগুলি বলে কানলেন বাবা, জানো না এই বাঘটা হইল সাধারণ বাঘ না, এই বাঘটাই হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই কথাটা শুনতে দেরি ওই লোকটা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আমি দেখলাম বাঘ আমার দরজায় হাজির হইল, আর আপনি বলতেছেন ওই বাঘটা মালাকুল মউত। কো বাবা এটাই শুধু না, এত সোজা কথাটা তুমি এখনো বুঝো না। এই মালাকুল মউতের দেখতে দেরি রে বাবা, তোমার এই দেহের মধ্যে যত শক্তি ক্ষমতা আছে একটা সেকেন্ডের মধ্যে হীন হইতে দেরি হবে না। ওই দিন তুমি চোখের পানিগুলি ছাড়া আর কোনো উপায় দেখবে না। হুজুর আমি বুঝতে পারলাম মালাকুল মউত আজরাইল বাঘ হয়ে গেল। আমি যে দৌড়া গেলাম, যে একটা গাছের মধ্যে আশ্রয় নিলাম। কো বাবা এই গাছটা গাছ না রে বাবা, এই গাছটাই হইল তোমার 60 আর 70 বছর হায়াত। হুজুর দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে 60, 70, 100 বছর আমি কাটাইয়া দিলাম। বাঘ যখন দরজায় হাজির হয়ে গেল, আর তো একটা সেকেন্ডের সময় আমার নাই। আমি গাছের মধ্যে দাঁড়ায় নিলাম, গাছটা তোমার দে বাবা, 100 বছর, 60 বছর, 70 বছর হায়াত। হুজুর এরপরে দেখলাম দুইটা ইঁদুর, একটা সাদা আর একটা কালো। করে বুকায় কোনো কি তুমি বুঝো না? তুমি মায়ের গর্ভে থেকে যেদিন দুনিয়ার জমিনে আসছো, ওই 70 বছর 100 বছরকে দিনে আর রাত্রে, দিন হইল সাদা আর রাত্র হইল কালো। এই দুইটা তোমার 100 বছর সময় ক্রয় করে দিয়েছেন। হুজুর আমি বুঝতে পেরেছি মালাকুল মউত হইল বাঘ, 100 বছর 60, 70 বছর হইল গাছ, আর দুইটা ইঁদুর হইল দিন আর রাত্র। হুজুর আমি যে দেখলাম একটা কুয়া। কো বাবা এখনো কি তোমার মাথার মধ্যে এই কথাটা কাজ করে না? এটা এমন একটা কুয়া, যে কুয়ার মধ্যে গেলে দুনিয়ার আলো বাতাস লাগে না। কইব রে রা যাব যদি মানুষ দেখি, কইব রে রা যাব যদি মানুষ দেখি, তো গরবারি পাগল হইত, গরবারি পাগল হইত। সাপে কাটবে গুর্জ মারবে, হাই রে হাই সাপে কাটবে গুর্জ মারবে, হাই রে হাই কলিজা ফুরায়া দিবে নায়ু ফাই, কলিজা রায়া দিবে নায়ু ফাই। মাটির বেড়া বাঁশের সানি মন রে যেই গো রে মাটির বেড়া বাঁশের সানি মন রে যেই গো একলা তাকিতে হইবে, সেই গরে একলা তাকিতে হইবে, সেই গরে। এই দুনিয়ায় যতই দেখো আপনা মইরা গেলে
সবাই হবে বেগেনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা বাইরে একটু জায়গার পরিবেশ করেছে, একটু দয়া করে একটু সামনে আসেন, সবাই যাতে বসতে পারে। একটু দয়া করে যারা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ আল্লাহ, দয়া করে একটু সামনে আল্লাহ 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 আল্লাহ, দয়া করে একটু বসা পরিবেশ করে দিন। আল্লাহ 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 আল্লাহ। নবী আমরার ঈমানদারের জান বলছেন সুবহান। নবী আমরার ঈমানদারের জান আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির প্রেমেতে পড়ে সাহাবীরা যুদ্ধ করে। আল্লাহ আল্লাহ। নবীজির প্রেমেতে পড়ে সাহাবীরা যুদ্ধ করে। হাসি মুখে দিয়া গেছে প্রাণ তারা, হাসি মুখে দিয়া গেছে প্রাণ বলছেন সুবহান। নবী আমরার ঈমান। বাবারা ভাইরা, হুজুর কথা বললে কথা বাড়িয়া যায়। আমি যে সাবজেক্টে আলোচনা করতেছিলাম, এবার গাউসে পাকের দরবারে ডাক দিয়ে আমি কি কথা বলছি? নবী আমরার ঈমানদারের। এই নবীর জন্য আমরা এই যে আজকে টুপি মাথায় দেখা যায়, কি কোন লাভ না লস? হুজুর এই মার থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আসছে, ঠিক কি ঠিক না? ওই লোকটাকে হুজুর আমি তওবা করলাম, গভীর রাত্রে স্বপ্ন দেখলাম বাঘ আপনি বলছেন মালাকুল মউত আজরাইল। আমি দইরা বাঁচার জন্য গাছের মধ্যে গেলাম, গাছটা হইল 60 আর 70 বছর 100 বছর হায়াত। হুজুর আমি দেখলাম দুইটা ইঁদুর, একটা হইল দিন আর একটা হইল রাত্র। হুজুর আমি দেখলাম কুয়া, আর আপনি বলতেছেন এটা কবরস্থান, যে কবরে গেলে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আজকে মাইক বাজতেছে, এই জন্য প্রধান বক্তা, ঠিক কি ঠিক না? আজকে মাইক বাজবে প্রধান অতিথি, আজকে মাইক বাজবে বিশেষ অতিথি। মাইক যখন দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে আর কোন অতিথি থাকবেন নি, মরা লাশে পরিণত হয়ে যাইবে। এই দুনিয়ার অর্থ সম্পদ, এই দুনিয়ার সন্তান, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার পদ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই দেশের প্রধানমন্ত্রী, বিশেষ মন্ত্রী, যাই কিছু হয়ে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন দুইটা জিনিসের জন্য যারা পাগল তারা ক্ষতির মধ্যে আছে। কে বলেন? হুজুর কে বলতেছেন? আল্লাহ বলতেছে দুইটা জিনিসের জন্য পাগল যারা, তারা ক্ষতির মধ্যে আছে। 1 নম্বর সম্পদের জন্য তারা পাগল, 2 নম্বর যারা সন্তানের জন্য পাগল। এই দুইটা জিনিসের দ্বারা আল্লাহর জান্নাতও পাওয়া যায়, আর এই দুইটা জিনিস দ্বারা মানুষ জাহান্নামও কামাই করতে পারে। হুজুর কিভাবে আপনি বললেন দুইটা জিনিস দ্বারা জান্নাত পাওয়া যায়, দুইটা জিনিস দ্বারা জাহান্নাম পাওয়া যায়? এই দুইটা জিনিসের মায়ায় পড়ে যারা সম্পদের মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে গেছে, যারা সন্তানের মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে গেছে। আমরা একটু গভীরভাবে চিন্তা করা দরকার। এক সময় এমন একটা সময় আমার আপনার ছিল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
তুসআলুন। আল্লাহ প্রশ্ন করেন বান্দা বান্দিরা, আজকে ঘর পায়া, বাড়ি পায়া, সম্পদ পায়া আমি আল্লাহকে ভুলে গেছো? একটু গভীর ভাবে চিন্তা করো, যখন তুমি মায়ের রেহেমের মধ্যে ছিলা ওই সময় তোমার বন্ধু বান্ধব ছিল না, ওই সময় এলাকার কেউ ছিল না। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে তোমাকে সুন্দর করে রেখেছি, দুনিয়ার মুখ দেখাইছি। আমি আল্লাহকে দুনিয়া পায়া, সম্পদ পায়া, সন্তান পায়া ভুলে গেছো। কাইফা তাকফুরুনা, আমার আল্লাহকে কিভাবে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা? আমরা আল্লাহকে বলে যদি না যাইতাম, আল্লাহর বিধান ছাড়তে পারি? আল্লাহর হুকুম বাদ দিতে পারি? এই জন্য বলতেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার যখন কেউ রবে না তখন রব আমি। ঠিক ঠিক না? ওই হাবিব বিন আজিম ডাক দেখো, গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী, শুনুন, আমি দেখলাম বাঘ, আপনি বলেন মালাকুল মউত। আমি দেখলাম গাছ, আপনি বলেন 60, 70, 100 বছর হায়াত। আমি দেখলাম দুইটা ইঁদুর, একটা সাদা একটা কালো, আপনি বলেন দিন আর রাত্র। আমি দেখলাম কুয়া, আপনি বলতেছেন কবরস্থান। হুজুর, এই কবরের মধ্যে একটা অজগর সাপ দেখলাম, এটা কি কো বাবা? এখনো তুমি স্পষ্ট বুঝতে পারো না? এটা হইল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যারা হারামি ভাবে, অবৈধ ভাবে ইতিমের মাল, ভাইয়ের মাল, বোনের মাল, হক আত্মসাৎ করে, হকের বেলা খুব সতর্ক। ঠিক কি ঠিক না? খুব সতর্ক। আজকের মাহফিল থেকে শিক্ষা নেওয়া দরকার। কেন মাহফিলে ঘুরছি? এই কথাগুলি বোঝার জন্য। ঠিক কি ঠিক না? হকের বেলা খুব সাবধান। একটা হলো আল্লাহর হক, একটা কি আল্লাহর হক, 2 নাম্বারটা হলো মাতা পিতার হক, 3 নাম্বারটা হলো সমাজের মানুষের, ভাই বোন, আত্মীয় স্বজনের হক। আপনি যদি কোন লোকের হক মাইরা আপনি যদি কয়েকশো বার হজ করেন, আমার মায়ার নবী ডাক দিয়ে বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত নাই। হুজুর, হকের বেলা আপনার আমার জন্য। এবার হাবিব বিন আজিম বলে, হুজুর, এই অজগর সাপটা কেন আমার আল্লাহ রেখে দিয়েছে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে বলে, ওরে আব্দুল কাদের জিলানীর ভক্তরা, তোমরা শুনো, আমি আব্দুল কাদের বলতেছি, তোমাদের এই দেহটাকে আমার আল্লাহ অনেকগুলি নিয়ামত দান করছে। ঠিক কি ঠিক না? আমার গাউসুল আজম দুইটা চোখের পানি ফিরমা শাইখরা এই কথাগুলি বুঝানোর জন্যই মাহফিল। ঠিক কি ঠিক না? বলতেছে, এই দেহটাকে আমার আল্লাহ যে জন্য সৃষ্টি করেছে, এই দেহটার কিছু হক আছে, এই হক বলে তুমি আদায় করো। এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী বলে, ওরে হাবিব বিন আজিম, তুমি সংশোধন হয়ে যাও। সংশোধনের সময় চলে যায়, এটা শাবানের সাথ, তুমি কালেজ তওবা করো। তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। এবার হাবিব বিন আজিম কো, তওবা করলাম, আমি এখন কি করতে হবে? কো বাবা, 1 নাম্বার শুনো, আমার নবী ঘোষণা করে দিয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে, সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে নামাজের হিসাব নিবে। হাবিব বিন আজিম কো, নামাজ পড়লে কি লাভ হবে? এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী বলে, বাবা শোনো, নামাজ পড়লে কি লাভ হবে? আগে লাভটা শুনালো, পরে তুমি নামাজ পড়বা। কো, কি লাভ হবে আপনি বলেন? হাবিব বিন আজিম কো, হুজুর বলেন না কি লাভ হবে? 1 নাম্বার, আল্লাহর ওলি গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী বলে, বাবা 1 নাম্বার হলো লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। ওই নিয়ামতের শুকরিয়া আদায় হলে কি হবে? কো, আমার আল্লাহ তোমাকে দেহের মধ্যে এই যে চামড়া দিছে, গোশত দিছে, হাড় দিছে, এগুলি তোমাকে আমার আল্লাহ দান করছে। যখন তুমি গভীর রাতে ফজরের আযানের পরে যখন 2 রাকাত ফরজ নামাজ আদায় করবা, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের মধ্যে যে গোশত দিছে, হাড় দিছে, রক্ত দিছে, মাংস দিছে, সাথে সাথে শুকরিয়া আদায় হয়ে যাবে। হুজুর, বুঝতে পেরেছি, শুকরিয়া আদায় হবে, এর মধ্যে কি আর কোনো সার কথা নাই? হ্যাঁ আছে, কন্যা সুবহানাল্লাহ।
কি সার কথা আছে? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে একদিন না, 2 দিন না, 350 বছর পর্যন্ত কাঁদছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পরে আল্লাহ যেদিন দোয়া কবুল করেছিল, ওই দিন আদম নবীর শুকরিয়ার 2টা নামাজ পড়েছিল, 2 রাকাত। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো, আল্লাহ আমার দেহটাকে তুমি সুস্থ করে দিয়েছো, এই জন্য 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলো। আমার আল্লাহ ডাক দিয়ে আদম, তোমার দ্বারা মুসলমান যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে 2 রাকাত ফরজ নামাজ করে দিয়েছি। আদম নবী 350 বছর কাদার পরে দোয়া কবুল হওয়ার পরে শুকরিয়ার নামাজ পড়ছেন। আপনার আমার আদি পিতা, আমরা যখন ফজরের 2 রাকাত নামাজ পড়ি, আমার আল্লাহ কো বান্দা বান্দিরা শুন, 350 বছর পরে আমি আল্লাহ যেমন ভাবে দোয়া কবুল করেছিলাম, আমার মায়ার নবীর উম্মতেরা যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে যাই দোয়াটা করে, আমি আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। আল্লাহর দরবারে চাওয়ার জন্য আমরা চাই কি চাই না? আমার নবী বলে মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চাই না আমার আল্লাহ তাদের প্রতি কি রাগান্বিত। আমরা আল্লাহর কাছে চাইতে চাই কি চাই না? যাই কিছু চাইবো কার কাছে চাইবো? সবকিছুর মালিক কে? উচ্চ সুরে বলেন, সবকিছুর মালিক কে? আপনার আমার অন্তরের খবর জানে কে? আল্লাহ ইচ্ছা করলে মায়ার নবীর মহব্বত নিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসছি, স্বপ্ন যুগে নবীর দিদার আল্লাহ দিতে পারে কি পারে না? আর যদি একবার নবীর দিদার হয়ে যায়, এই দেহের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম। ঠিক কি ঠিক না? হাবিব বিন আদিম কো হুজুর, বুঝতে পেরেছি আদম আলাইহিস সালামের শুকরিয়া 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে। আমার মায়ার নবীকে আমার আল্লাহ দাওয়াত করে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছে, শেষ বেলা 5 ওয়াক্ত নামাজ মঞ্জুর হইছে। আমার আল্লাহ কো বন্ধু, আপনি রহমাতুল লিল আলামিন শাফিউল মাজলুমিন হিসাবে আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রাব্বুল আলামিন 50 ওয়াক্তর সওয়াব দান কইরা দিমু। আমরা কাজ কম বেতন বেশি, ঠিক কি ঠিক না? আমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কাজ কম বেতন বেশি। কাজ কইরা তো বেতন নেওয়া লাগবো না, কেমন কাজ করে? 1 আদম নবী, 2 নাম্বার হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত 2টা পা দান করছে। ঠিক কি ঠিক না? এই 2টা হাত আর 2টা পা। এবার হাবিব বিন আযিম কো হুজুর, এই 2টা শুকরিয়াটা, 2টা হাত 2টা পা আমার আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাকের মাধ্যমে এই হাবিব বিন আযিমকে বুঝাইয়া দিলেন যে এই বান্দা বান্দিরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত আর 2টা পা যে দান করছে শুকরিয়া আদায় হয়ে যাবে। আমরা প্যারালাইসিস থেকে বাঁচতে হইলে, আরো বিভিন্ন রোগ আছে, এগুলো থেকে বাঁচতে হইলে আল্লাহ শুকরিয়া 2টা হাত দিছে, 2টা পা দিছে, শুকরিয়া আদায় করা দরকার আছে না? এই শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? খুশি হয়, আল্লাহ রোগ থেকে মুক্ত রাখবে। ঠিক কি ঠিক না? 2 নাম্বার, ও হুজুর এটাই নিঃশেষ করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাত জোহরের ফরজ নামাজ এই জন্য করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করছে। ঠিক কি ঠিক না? নমরুদের আগুনের মধ্যে ফেলছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ কুরবানি করার হুকুম দিয়েছে। এমন ভাবে 4টা বড় বড় পরীক্ষা থেকে পাশ করার পরে 4 রাকাত শুকরিয়া আদায় নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন কো বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন ভাবে আমি আল্লাহ মুক্ত করে দিয়েছিলাম, আপনার উম্মতকেও আমি আল্লাহ এইভাবে মুক্ত করে দিব। আমরা সমস্ত কিছু থেকে মুক্ত হলে নামাজের দরকার আছে না নাই? এটা হলো আল্লাহর হক। কার হক? আমরা বান্দা হিসেবে আল্লাহর হক আদায় করা দরকার আছে না নাই? 3 নাম্বার হচ্ছে বাবা, আসরের 4 রাকাত ফরজ নামাজ কেন হইল? আসরের 4 রাকাত ফরজ নামাজ এই জন্যই হইছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা জিহ্বা দান করছে, এই জিহ্বাটা দ্বারা জাল মিষ্টি টক সব বোঝা যায়। ঠিক কি ঠিক না? যে লোকটা আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলো, আমার আল্লাহ তোমাকে যে একটা জিহ্বা দান করছি, এই জিহ্বাটার শুকরিয়া আদায় হয়ে যায়। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেন হইল? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা চোখ দান করছে, এই 2টা চোখ দ্বারা 3 দিক দেখা যায়। ঠিক কি ঠিক না? সামনে, ডাইনে, বামে, পিছনে দেখা যায়, দেখা যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কো বন্ধু, আপনি জানায় দিন আপনার উম্মতের মধ্যে যারা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করছে, 2টা চোখ দিয়ে আমি আল্লাহ দান করছি, ওই 2টা চোখের শুকরিয়া আদায় হয়ে যায়। এই শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? 4 নাম্বার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম রক্তের নামাজের জন্য বলতেছে, আমি আল্লাহ তাদেরকে দুইটা কান দিয়েছি, সামনের, ডাইনের, বামের সব দিকের আওয়াজ শোনা যায়, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলতেছে, বন্ধু জানায়া দিন, যারা এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছে, সাথে সাথে আমি রাব্বুল আলামিন তার দেহের মধ্যে যে অঙ্গগুলি দিয়েছি, এশার নামাজ আদায় করে যখন ঘুমের ঘরে যায়, সমস্ত দেহের অঙ্গগুলির শুকরিয়া আদায় হয়ে যায়। ওই শুকরিয়া আদায় করলে খুশি কে? খুশি করলে কে? এবার হাদিব বিন আজিম কো, হুজুর আল্লাহর হক আদায় করলে আমার আল্লাহ খুশি, মা বাবার হক আদায় করলে কে খুশি? এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আল্লাহর হুকুম আদায় করা যেমন ফরজ, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম আদায় করা যেমন ফরজ, মা বাবার হুকুম মানা সন্তানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, ঠিক কি ঠিক না? হুজুর আমি গভীর ভাবে আমার দেশের আলোচনা করতে চাই। 2007 সালে একটা ঘটনা ঘটছে বাংলাদেশের মধ্যে। আল্লাহ যে মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ করে দিয়েছে, 2007 সালে একটা ঘটনা বাবা বাংলাদেশের মধ্যে ঘটছে। একটাই মাত্র সন্তান, একটাই মাত্র ছেলে, লালন পালন করে খুব সুন্দর করে তার জন্য সব বাবা উদার মনে দান করে দেয়। শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়েছে, দাখিল পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে 3 মাস সময় রেজাল্টের জন্য অপেক্ষা করানো লাগে, ঠিক কি ঠিক না? অন্য গ্রামের একটা সন্তানে অন্য গ্রামের একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, মা বাবারে না জানায় সে বিবাহ করছে। এই আওয়াজ তো গোপন থাকে না, ঠিক কি ঠিক না? ওই সন্তানের আওয়াজটা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেছে। কিছু লোক বলতেছে, কি ও বাবা তোমার সন্তান তো অন্য গ্রামের একটা মেয়েরে বিয়ে করছে, শাদী করছে। এই কথা বলার পরে বাবা সন্তান ডেডাই কানলেন, আইনা বলতেছে, বাবা শুনো, আমাকে বললেই তো পারতা, তুমি না বলে এমন একটা কাজ করলা, আমার ইজ্জতের উপর আঘাত মারলা। আমি বাবা তো ইজ্জত সম্মান কদর নিয়ে দেশের মধ্যে বসবাস করতাম, তুমি এমন কাজটা কেমনে করলা রে বাবা? আগে যদি জানতাম তোমার তোলে এই টাকা পয়সা খরচ করতাম না, শ্রম দিতাম না, আমার মনে চাই না তোমার দেখার জন্য। এই কথাটা বলার পরে ওই জিদাল সন্তান বলতেছে, আমিও তোমার এই মুখ আর দেখাইতাম না। এই কথা বলে সন্তান যায় যে মেয়েটারে বিবাহ করছে তার বাবার বাড়ি বলতেছে, আমাকে কিছু টাকা দাও, পয়সা দাও, আমি বিদেশের মাটিতে চলে যাইব। ওই ছেলেটাকে কিছু টাকা দিলেন, শ্বশুর বাড়ি থেকে তাকে বিদেশ পাঠায় দিলেন। সন্তান যখন 1 মাস আসে না, 2 মাস আসে না, বাবা সন্তানরে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। যারে লাগ পায়, যার সাথে সাক্ষাৎ হয়, তারে বলে আমার সন্তানটারে বলবো আমার একটু দেখার জন্য, আমার মন চায় আমার সন্তানকে দেখার জন্য। 1 মাস, 2 মাস, 1 বছর যখন পার হয়ে গেল, বাবার মনে আর সন্তানের মায়া ধরে রাখতে পারে না। বাবা বিভিন্ন জায়গায় খোঁজ নিলেন, খোঁজ পাইলেন সন্তান বিদেশের মাটিতে চলে গেছে। বাবা কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ করে দিয়েছে। 2 বছর যখন পার হয়ে গেছে, বাবা বিছানার মধ্যে পড়ে গেছে। একটা সময় দুনিয়ার মায়া ত্যাগ করে বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। এলাকার বাসিন্দা, এলাকার মানুষ তাকে দাফন কাফনের ব্যবস্থা করেছে, কবরের মধ্যে শোয়াই দিয়েছে। ওই মা দুঃখিনী সন্তানকে দেখার জন্য কাঁদতে কাঁদতে একবারে মা অন্ধ হয়ে গেছে। 3টা বছর পার হয়ে গেল, মায়ের সুন্দর দেহটা আঙ্গার হয়ে গেছে। ওই ছেলেটারে দেখার জন্য ছেলে বিদেশের মাটিতে টাকা পয়সা কামাই করে। হঠাৎ করে 3টা বছর যখন পার হয়েছে, তার দেহের মধ্যে রোগ চলে আসছে। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে জিজ্ঞাসা করে, ডাক্তার আমার শরীরের মধ্যে কি রোগ? ও বাবা তোমার দেশের বাড়ি কোন জায়গায়? কেউ বাংলাদেশ। আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি দেশে চলে যাও। ওই যুবকটা বলে, আমার কি হয়েছে? কবা বাবা এমন একটা রোগ হয়েছে যে রোগের আনসার নাই, তোমার দেহের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। যেই মাত্র বলছে ক্যান্সার হয়ে গেছে, যুবকের মরণের ঘন্টা বেজে গেছে। যুবকটা শুধু কান্দে, রুমের মধ্যে বসে বসে কান্দে, আর কাম কাজ করতে চাই না। আদরের স্ত্রীর কাছে মোবাইল করলেন, স্ত্রী মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বাজারে সাজাইতেছিলাম, এই বড় ঈদগার মাঠের যুবকরা একটু গভীর ভাবে মনটা লাগাইয়া দাও। কার জন্য টাকা পয়সা বানাইতে চাও? মুহূর্তের মধ্যে কিন্তু বাজার ভেঙে যাবে। এই যুবকটা শেষ পর্যন্ত বলে,
বলে স্ত্রী আমার অবস্থা ভালো না, আমার ক্যান্সার হয়ে গেছে। ও স্বামী আর দেরি করেন না, দেশের মধ্যে চলে আসেন। কিছুদিনের ভিতরে দেশে চলে আসছে, এবার বলে আমাকে টাকা দাও, আমি বড় ডাক্তার দেখাইবো। ও স্বামী আর দেখায় কি করবেন, ক্যান্সার রোগ হইলে তো মানুষ ভালো হয় না, আর টাকা পয়সা নষ্ট করে লাভ নাই। ওই যুবকটা কই স্ত্রী তোমার ভালোবাসায় পড়ে আমার মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিয়েছি, আজকে টাকার জন্য ঘর চাললাম, বাড়ি চাললাম, তুমি বলো টাকা দিবা না চিকিৎসা করার জন্য। যেই মা বাবা নিজে না খাওয়াইতো, যেই বাবা পারা জামা কিন্তু আমার সুন্দর জামার ব্যবস্থা করে দিত, আমার ওই মা বাবা ছাড়ার কোনো গতি নাই, আমি মা বাবার কাছে চলে যাইব। ওই যুবকটা মরণের ঘন্টা বাজার কথা চিন্তা করে, ক্যান্সার রোগের কথা চিন্তা করে বাবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে মুরব্বীদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বাবা ভালো আছেন, তুমি কে? আমি মুখ। এই ছেলে তুই এই দেশের মধ্যে যাইস না। ও বাবা আমি কি করেছি? তোর মতন কুলঙ্গ সন্তান এই দেশে জায়গা নাই। ও বাবা কি হয়েছে? তোর বাবা তোরে দেখার জন্য সুগে কানতে কানতে অন্ধ হইয়া আজকে কি একটা বছর হয়ে গেল মাটির ঘরে শুয়ে গেছে, আর কোনদিন তোরে বাবা বলে ডাকবে না। ওই যুবকটার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বললো। আমার বাবা আমারে দেখার জন্য কানতে কানতে কবরের বাসিন্দা হয়ে গেছে, এই মুখটা আমি কেমনে এই দেশের মধ্যে দেখাইব? আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এরপরে জবাব সন্তানটা ভাবে আমি আমার বাবারে হারাইছি, আমি দেখি আমার মা দুনিয়ার জমিনে আসেনি। আস্তে আস্তে করে বাড়ির দিকে আসে, অনেকে তার নিষেধ করছে তুই যাইস না, এরপর বাড়ির দিকে আসছে। আইসা দেখে ঘর বাড়ির অবস্থা ভালো না, জীর্ণ নষ্ট হয়ে গেছে। যেই মার সুন্দর চেহারা ছিল মায়ের সুন্দর চেহারা নাই। ঘরের কোনার মধ্যে একটা বুড়া মহিলা দেখা যায়, ওই যুবকটা দরজার মধ্যে দাঁড়ায় জোর জোর করে চোখের পানি ছাড়ার হু হু করে কাঁদতেছে। ওই যুবকের কান্না হু হু আওয়াজটা জনম দুঃখী মায়ের কানে যখন পৌঁছে, মা ডাক মারলেন, কেরে তুমি দরজার মধ্যে দাঁড়ায় কান্দো? ওই যুবকটা কম মা, মা গো আমি তোমার সন্তান হাজির হয়ে গেছি। মা দুঃখিনী সন্তানের সুখে সন্তানের ভালোবাসা লইয়া কানতে কানতে অন্ধ হয়ে গেছে। ওই অন্ধ মা দুইটা হাত সামনে বাড়াই দিছে, বাবারে তোরে দেখার জন্য আমি মা কানতে কানতে দুইটা চোখ হারাইছি, আমার এই কলিজাটা বুইরা চাই হয়ে গেছে। আমার বুকের মধ্যে আমি তোরে আমার বুকের মধ্যে লাগাই আমার এই পুরা কলজাটার একটু শীতল করে দেই। সন্তান যায় মায়ের বুকের মধ্যে পড়লেন, মা সন্তানকে ধরায় কানতে শুরু করলেন। শেষ পর্যন্ত বলে মা আর আমার নিয়ে কান্না কি করবেন গো মা, আমার ক্যান্সার রোগ হয়ে গেছে, আমি মরে যাইব। অন্ধ মা কো না তুই মরতে পারোস না, আমি মা এখনো বেঁচে আছি, তুই এখন মরতে পারোস না। আমি মা তোর শরীরের মধ্যে হাত লাগাইয়া দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা সেলিম হোসেন সুন্নি আল কাদরি সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে বাবারা ভাইরা আমি যে কথাটা বলতেছিলাম, ওরে যুবক ভাই বাবারা ভাইরা তোমরা একটু গভীর ভাবে শুনো। যুবকটা কো মা আমার জীবনের শেষবারের মতো দেখে দাও। ওই মা কো নাম আমি মা যদি তোর হয়ে থাকি, অন্ধ মা দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়, আল্লাহ তোমার নবী বলছে মায়ের হাত নাকি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আমার এই শরীরটা আমার সন্তানের শরীরটায় আমি হাত লাগায় দিলাম, আমি যদি তার মা হয়ে থাকি আল্লাহ আমার হায়াতটা তুমি নিয়ে যাও, আমার সন্তান রে তুমি দান করে দাও, হায়াত বাড়ায়া দাও। অন্ধ মা হাত তুইলা যখন দোয়া করছে, যুবকটা কো মা আমার তো ক্যান্সার, আমি আর বাঁচবো না। মা কো তুই মরতে পারোস না, তোর শরীরে ক্যান্সার থাকবে না, আমি মা তোর জন্য দোয়া করছি। এই কথা বলার পরে যুবকটা কো মা আমার বিশ্বাস হয় না, কো যা ডাক্তারের কাছে যা। ডাক্তারের কাছে যাইলেন, যায় যখন দেখাইলেন ডাক্তার কো বাবা তোমার শরীরে ক্যান্সার বলতে কিছুই নাই, তুমি ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেছো। ডাক্তার জিজ্ঞাসা করে কোন ডাক্তারের ওষুধ তুমি খায়া ভালো হইছো? আমি কোন ডাক্তারের ওষুধ খাই না, জনম দুঃখী মার হাত আমার শরীরে লাগছে। মায়ের হাত লাগলে
বাবার হাত লাগলে যদি সন্তানের ক্যান্সার রোগ ভালো হয়ে যায়, এই বরার মাটির মধ্যে, এলাকার মাটির মধ্যে যত ধরনের যুবক আছে তোমাদের পায়ের নিচে হাত রেখে একটা কথাই বলতে চাই, দুনিয়ার যেই দোয়া করো ব্যর্থ হইতে পারে, মা বাবার দোয়া আল্লাহ ব্যর্থ করে না। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার তৌফিক সকলকে দান করুক। সকলে বলুন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে দোয়া চেয়ে সকলের কাছ থেকে বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।